নবী আলাইহিস সালাম মেরাজে গিয়েছেন, নবুয়তি পার ৮ম বছর। মেরাজে থেকে আইসা মেরাজে যাইয়া হুজুর জান্নাত দেখতে গেছেন। জান্নাতের মধ্যে ঢুকেই দেখে একটা ঘর, ব্যতিক্রম একটা ঘর। জান্নাতের ভিতরে অন্য ঘর যেমন, এই ঘরটা সেরকম না। ঘরটা কিসের তৈরি? তাফসীরের মধ্যে লেখে বাইতুম মিনাল কসব, বাঁশ দিয়ে বানানো ঘর, বাঁশের ঘর। হুজুর বলতেছেন জিবরাইল এ সাজা এটা কি? হুজুর বললেন হাজা বাইতুম মিনাল জান্নাহ, বাইতুম মিন বুয়ুতিল জান্নাহ, জান্নাতের ভিতরে যত ঘর আছে তার একটা ঘর এইটা। হুজুর বলেন জিবরাইল তুমি না একদিন আমারে গল্প দিলে জান্নাতের ভিতরে ঘর হবে লাবিনাতুম মিন ফিদ্দা ও লাবিনাতুম মিন যাহাব, একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার। এ ঘর দিয়ে সব জায়গা আগাগুড়া সব বাঁশ দিয়ে বানানো। তুমি তো গল্প দিলে একদিন যা তার সাথে তো মেশে না, এটা কি সত্যি জান্নাতের ঘর? হুজুর বলে জিবরাইলকে, হুজুর আল্লাহে হাজা, এইটা অবশ্যই আল্লাহর কসম জান্নাতের ঘর। হুজুর বলেন জিবরাইল লিমান হাজা, ঘরটা কার? কয় একটু আগায় দেখেন ঘরের ঠিকানা লেখা আছে, ঘর কার? ঘরের দরজায় লেখা আছে। হুজুর আগায় গিয়ে দেখেন ঘরের দরজায় লেখা, অ্যাড্রেস লেখা হাজা লি খাদিজাতিক, এই ঘরটা আপনার খাদিজার ঘর। হুজুর আগায় দেখেন, যদিও দূরের থেকে বাঁশের ঘর মনে করছি, ওরে এই বাঁশের ঘর এমন বাঁশের ঘর যেটা ইটের ঘরের মাথা খায়। হুজুর কয় জিবরাইল আমার স্ত্রী খাদিজার ঘর, তাহলে আমি কি একটু ঘুরে ভিতরে দেখে আসতে পারি? কয় অবশ্যই পারেন। হুজুর সম্পূর্ণ ঘর দেখে আসছেন ভিতরে ঢুইকা, এরপরে বেরোয় এসে সামনে আর একটু আগাইয়া দেখে আর একখান ঘরও বাঁশ দিয়ে বানানো, আর একখান ঘরও বাঁশের বানানো। হুজুর কয় জিবরাইল এইটা কি? কয় এটাও জান্নাতের ঘর। কয় এই ঘরটা কার ঘর? কয় হাদা আলী ওমর ইবনুল খাত্তাব, গেটে লেখা আছে দেখেন এই ঘরের ওঠে, ঘরের মালিকের নাম লেখা আছে, এই ঘরটা ওমর ইবনে খাত্তাবের ঘর, হযরত ওমরের ঘর। হুজুর যখন ওমরেরটা দেখলেন প্রথম, খাদিজারটা তারপরে ওমরেরটা দেখলেন, হুজুরের ভিতরে শখ হচ্ছে খাদিজারটা প্রথম দেখলাম তাতে সমস্যা নাই, কিন্তু এরপরে দেখবো আবু বকরের ঘর। কিন্তু ওমরের খান কেন আগে? ওমরের খান আগে হতে রাগ হচ্ছেন না, কিন্তু হুজুরের ভিতরে শখ, মনে চাহিদা হলো খাদিজার ঘরের পরেই হবে সেকেন্ড ঘর ও আবু বকরের। কারণ 1 নম্বর মুসলমান খাদিজা, 2 নম্বর মুসলমান হযরত ওমর, আবু বকর। তো বলতেছে ওমর, জিবরাইল এ ঘর ওমরের কেন? কয় যে হুজুর দেখাইছে ওমরের ঘর, তাই কি? কয় কি হুজুর যাবেন নাকি ভিতরে একটু যাবেন? কয় না, যদি ওমরেরই হয়, সে আবার রাগী মানুষ, সে তো এখন এই ঘরে ঢোকে নাই। আমি যদি সে নিজে যাওয়ার আগে যদি আমি ঘরের মধ্যে ঘুরে টুরে যাইয়ে কই শেষে না একটু মন খারাপ হবে যে আমার ঘরে আপনি আগে গেছেন কে, এই জন্যই যাওয়া যাবে না। তো জিজ্ঞেস করছে জিবরাইল তো খাদিজার ঘরের পরে ওমরের ঘর আগে কে? আবু বকরের খান কো? হযরত জিবরিল বলেন হুজুর খাদিজার ঘর 1 নম্বর, কারণ খাদিজা সর্বপ্রথম ইমানদার, আপনাকে নবুয়তি ধরে রাখার জন্য প্রথম সহযোগী খাদিজা, এই জন্য খাদিজার ঘর 1 নম্বর। এরপরে আবু বকর, এরপরে আরো সাহাবা আস্তে 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 39 জন আপনার এই আপনার ইসলামের মাদ্রাসার ভর্তি ছাত্র, সিরিয়াল 39। এতদিন পর্যন্ত আপনি ইসলাম নিয়ে মাঠে নামতে পারেন নাই, কাবা ঘরের কাছে দাঁড়ায় নামাজ পড়তে পারেন নাই, খোলামেলা কলেমার দাওয়াত দিতে পারেন নাই। 40তম সাহাবা আপনার ওমর, ইসলামের ভর্তিতে সিরিয়ালে 40 নম্বর হযরত ওমর। ওমর যেদিন ইসলাম গ্রহণ করেছে সেই দিন আপনাকে হাতে করে নিয়ে সর্বপ্রথম কাবার চত্বরে দাঁড়াইয়া নামাজ পড়ার সুযোগ করে দিয়েছে ওমর, ময়দানে খোলামেলা দাওয়াতের পরিবেশ করে দিয়েছে ওমর। এই জন্য সেকেন্ড ঘর কান আল্লাহ হযরত ওমরের জন্য বরাদ্দ দিয়েছে। তাহলে আমার আবু বকরের ঘর কি এসছে কম দামি হবে নাকি? আবু বকরের সম্মান কি ওমরের সে কম? হুজুরের মনের তাকাজা যে আবু বকরের একটা ভালো দাম, হুজুর ওখান থেকে দেখে আসুক। হুজুর হযরত জিবরিল বললেন হুজুর ঠিক আছে আবু বকরের মর্যাদা একটু পরে দেখবেন। হুজুর সব জান্নাত জাহান্নাম দেখে টেকে তারপরে গেছে আরশে আজিমে। যখন আরশের উপরে যাইয়া পা রাখছে আল্লাহ নবী, পা রাখার সাথে সাথে আল্লাহ পাক ডাক দিছে আবু বকর কইয়া। হুজুর মাত্র আরশে আজিমের উপরে পা রাখছে, এর মধ্যে আল্লাহ ডাক দিচ্ছেন আবু বকর। হুজুর আশ্চর্য, থেমে গেছে। আবু বকর জবাব দেয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, জি আল্লাহ আমি উপস্থিত। হুজুর ব্রেক হয়ে গেছে, থেমে গেছে। হুজুর বলতেছেন ইয়া রব্বি আজা আবু বকরিন কাবলা মাজি ফিল আরশ। ও জায়গা জিবরাইল নাই,
ও জায়গা কোনো ফেরেশতা নাই, আল্লাহ আর রসুল ছাড়া আর কেউ নাই। এবার নবী পাক বলেন, ইয়া রাব্বি আজা আজিব্রা আবু বকরিন কাবলা মজি ফিল আরশ, আল্লাহ আবু বকরকে আমার চাইতে আগে চলে আসছে আরশে আজিমে, আহুয়া আফজালু মিন্নি, আবু বকরকে আমার চাইতে দামি। হুজুর বললেন, না, তা প্রশ্নই আসে না। আবু বকর আপনার চাইতে দামি না, আপনার আগে কেউ আরশে আজিমে আসে নাই, পরেও কেউ আসবে না, এই আরশ আমার আর আপনারই জন্য। তাহলে আল্লাহ আবু বকরকে ডাক দিলেন, তার ডাকের আওয়াজও সে জবাব দিল। শুনলাম, কিভাবে শুনলাম? আল্লাহ পাক বলেন, দোস্ত, আপনি আর আবু বকর দুইজন বন্ধুত্বতা করেছেন, দুইজনের বন্ধুত্বতা আমার কাছে এত ভালো লাগে, এত ভালো লাগে, যেই ভালো লাগার বহির প্রকাশ ঘটানোর জন্য আমি আরশে আজিমে একজন আলাদা আবু বকর বানাই নিছি। দুনিয়ায় আপনার আবু বকর আছে, আমার এ জায়গায় আবু বকর ছিল না। আপনি দুনিয়া আপনার আবু বকরকে ডাইকা ডাইকা তৃপ্তি নেন, আপনার আবু বকরকে যতবার আপনি ডাকেন আমার আবু বকরকে অতবার ডাকি। আপনার আবু বকরের যেই চেহারা আমার আবু বকরের সেই চেহারা, আপনার আবু বকরের যে কণ্ঠ আমার আবু বকরের ওই একই কণ্ঠ। আপনি যতবার আবু বকরকে ডাইকা তৃপ্তি নেন, আমি আমার আরশে আজিমের আবু বকরকে অতবার ডাইকা তৃপ্তি নেই। আল্লাহু আকবার। এমন করে আবু বকর থেকে আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বিলাল, আম্মার, সুহাইব, এমন করে সাহাবায়ে কিরামদের সিরিয়াল 1,24,000 বা 25,000, 1.25 লক্ষ সাহাবায়ে কিরামকে নবী পাক রেখে দুনিয়া থেকে চলে গেছেন। এই 1.25 লক্ষ সাহাবার এক একজনের এক এক শান আর এক এক মান। আবু বকরের মর্যাদা এক দিক দে, ওমরের মর্যাদা আর এক দিক দে, উসমানের মর্যাদা আলাদা দিক দে, আলীর মর্যাদা আলাদা দিক দে, ভিন্ন ভিন্ন মর্যাদা সাহাবায়ে কিরামকে দিয়েছেন। এক একজনকে আল্লাহ এক এক যোগ্যতা দিয়েছে। সব মানুষের মধ্যে এক যোগ্যতা থাকে না। কতক্ষণ লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা মানুষ আছে। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় যাওয়ার পরে যারা ইসলাম গ্রহণ করেছেন তন্মধ্যে মাদানী সাহাবাদের ভিতরে উল্লেখযোগ্য যারা, তন্মধ্যে অন্যতম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেয়াল করেন, অন্যতম হযরত আবু হুরায়রা। আবু হুরায়রাকে আল্লাহ কম্পিউটারের মতো একটা ব্রেন দান করেছিলেন। নবী আলাইহিস সালামের কাছ থেকে যা শুনতেন কিছুই বলতেন না। হঠাৎ একদিন আবু হুরায়রার ভিতরে সন্দেহ হচ্ছে, যেন হুজুর যা বলতেছেন সব মনে রাখতে পারতেছি না, কিছু ছুটে যাচ্ছে বলে মনে হয়। যাইয়া হুজুরকে বলছে, হুজুর আমার তো ব্রেন শক্তি কম মনে হচ্ছে, সব কথা মনে থাকে না, কি করব? হুজুর বললেন, আবু হুরায়রা তোমার চাদরটা বিছাইয়া দাও। আবু হুরায়রার গায়ে থেকে চাদরটা সামনে বিছিয়ে দিলেন। নবী আলাইহিস সালাম চাদরের মধ্যে একটু থুক বা ফুক মাইরা বললেন, এটা বুকের সাথে জড়িয়ে নাও। এবার আবু হুরায়রা বুকের সাথে জড়িয়ে নিলেন। জড়িয়ে নেওয়ার পর থেকে আবু হুরায়রা বলেন, এরপর থেকে হুজুরের মৃত্যু পর্যন্ত যত কথা আমার সামনে বলছেন একটি কথা আমি বিলকুল ভুলি নাই। একদিন সাহাবায়ে কিরামকে নিয়ে সামনে নিয়ে হুজুর বলতেছেন, ও আমার সাহাবায়ে কিরাম, আমি 5টি কথা বলবো। মাইয়া খুযু মিন্নি খামসা খিসাল, এই 5টি কথা তোমাদের জন্য ওসিয়াত, নসিহাত এবং ওসিয়াত। নসিহাত মানে উপদেশ, আর ওসিয়াত মানে তোমাদের জন্য আমার পক্ষ থেকে ওসিয়াত। কথাগুলো নিজে রাখবা, অন্যের কাছে পৌঁছাই দিবা। কোনো ব্যাপারে যদি অর্ডার করায় তাকে বলা হয় ওসিয়াত। আপনি আব্বা মারা যাওয়ার আগে ছেলেদেরকে অর্ডার করলেন, এই 5 কাঠা জমি তুতবাটি মাদ্রাসায় দিও, ওই 10 কাঠা উদয়পুর মাদ্রাসায় দিও, ওই 1 বিঘে চন্দ্রদি গেলে দিও, আর ওই বিলির মধ্যে ধান হয় ভালো সেখান থেকে 2 বিঘে গোবরডাঙ্গা মাদ্রাসায় দিও। একে বলা হয় ওসিয়াত। এরকম ওসিয়াত করে যায় মা বাবা মারা যাওয়ার আগে সন্তানদেরকে। আমার মা মৃত্যুসজ্জায় শায়িত, মায়ের বয়স 100 বছর। আমার মার কাছে কয়টা টাকা রাখছি আমি, মা সেদিনকে কয়, বারবার কয়, একবার আমারে কয়, টাকাটা তোমার হাতে নিয়ে রাখো। আমি আমার কাছে দিয়ে দিয়েছি, আমি নিয়ে ব্যাগসোর মধ্যে রাখছি। ঘুরিয়ে আসার সাথে সাথে, আমি ঘুরিয়ে আসার আগে বেরোয় যাওয়ার সাথে সাথে আমার ছেলে বলতে, তোর বাপ আমার এই টাকা কয়টা কয় মাস আগে নিল, আজও আমার হাতে একবার দিল না। আমার টাকা দিতি কম, আমি এনে আবার টাকা দিয়েছি। দেওয়ার পরে কয়, এই টাকায় যে কিতাব কিনে দিও মাদ্রাসায়, এই টাকায় যে কিতাব কিনে দিও মাদ্রাসায়, এ ওসিয়াত করতেছে। আমি কই, মা ও টাকা আপনি মারা যাওয়ার পরে যেভাবে যা বন্টন সেটা করবো, আপনি ওসিয়াত করলে সেটা ওসিয়াত পালন হবে, সব টাকার উপরে না। আপনার ওসিয়াত বাস্তবায়ন করতে হবে 3 ভাগের 1 ভাগের উপরে, আর 2 ভাগ আপনার ছেলে মেয়ে নাতি নাতনিরা পাবে। যেভাবে জানলি ভালো, তুমি আলে মানুষ বুঝে শুনে করো।
হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন, আমি 5টা কথা নসিহত করব এবং ওসিয়াত হিসেবে বলবো, কে আছো এই 5টা কথা নিবা, নিজে আমল করবা, আর যারা আমল করতে চায় তাদেরকে শিখাইয়া দিবা। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কিরামদেরকে বলেছিলেন, এখন নবী নাই, এখন নবীদের ওয়ারেস হলো উলামায়ে কিরাম, এখন সাহাবায়ে কিরামও নাই, আপনারা হলেন সাহাবায়ে কিরামদের ওয়ারেস, অ্যাসিস্ট্যান্ট সাহাবা আপনারা, উলামায়ে কিরাম অ্যাসিস্ট্যান্ট নবী, উলামায়ে কিরাম নবীর পক্ষ থেকে আপনাদের কাছে প্রস্তাব রাখবে। নবী আলাইহিস সালাম যেমন প্রস্তাব রেখেছিলেন সাহাবায়ে কিরামদের ভিতরে, কে আসো নিবা, কে আসো নিবা, এই বলার সাথে সাথে সবচাইতে প্রথম হাত উঠে ফেলছে হযরত আবু হুরায়রা। জি হুজুর, এই 5টা কথা আমি নেব, নিজে আমল করবো আর আমল কর্নেওয়ালাদেরকে পৌঁছাই দেবো। আমাদের দেশের চার দোকানগুলো, আমাদের দেশের চার দোকান জান না, চার দোকান তো জান সবাই, চার দোকানগুলো হয়েছে মিনি সংসদ ভবন। আমি নাম তুইছি মিনি সংসদ ভবন। অনির্বাচিত এমপিরা ওই জায়গায় দিন রাত বই আড্ডা করে, ঠিক না? এই জায়গাতে বসে বসে যা প্ল্যান দেয় হাসিরে খালেদা সেইভাবে দেশ চালাইছে, আর আপাতত ডক্টর ইউনূস চালাচ্ছে এই বুদ্ধিটি। অথচ এই বুদ্ধি গাং পার হইয়া পদ্মা পার হয়ে উপার যায় না। সারা দিন বৈশা এই দড়ি দরবার শিকায়ত গিবাত, এটা ওর সাথে ওড্ডা তার সাথে লাগাতি তালে থাকে, পচা রাজনীতি, এরে উঠো তারে নামাও, সব প্ল্যান দিতে থাকে। আজকের থেকে আপনারা চার দোকানে বসলে এই 5টা কথার আলোচনা করবেন। নবী আলাইহিস সালাম যেমন সাহাবায়ে কিরামদের ওসিয়ত করছে, আমিও হুজুরের পক্ষ থেকে আপনাদেরকে সাহাবা মনে করে পরামর্শ দিচ্ছি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মনে থাকবে, আমি বাংলায় বলে দেবো, আরবিও বলবো, বাংলাও বলবো। এই 5টা কথা সব জায়গায় আলোচনা করবেন। আপনি নিজে আমল করলে তো নেকি হবেই হবে, পাশাপাশি আপনার কথা শুনে যে কজন আমল করবে তারাও যে নেকি পাবে, তার একটা ভাগ আপনি জায়গায় বসে পাইতে থাকবেন ইনশাআল্লাহ। 5টা কথা হযরত আবু হুরায়রা বলেন, হুজুর বলছেন কে আসো নিবা 5টা কথা। সর্বপ্রথম আমি হাত জাগাইছি, আমিও আপনাদের মধ্যে প্রস্তাব রাখলাম, দেখি কে সর্বপ্রথম হাত উঠাইতে পারে। এই 5টা কথা কে নেবেন? প্রস্তাব দেওয়ার আগেই 2-3 জন উঠে ফেলাইছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত জাগাইছেন। কথা কি মনে থাকবে? আল কারিম ওয়াদা ওয়াফা, ভদ্রলোক আর সম্মানী ওই ব্যক্তি যে ওয়াদা করে তা পূরণ করে। ওয়াদা করলেন যে আপনি আমল করবেন এবং অন্যের কাছে পৌঁছে দেবেন, নিজে একবার আমল করবেন, জিন্দগি ভরে আমল করবেন, আর একবার হলে আর একবার কাছে কথাটা বলবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? বাড়ি মহিলাদের কাছে বলবেন। আপনারা বাড়ি যেতে দূর থেকে আসছেন মাহফিল শুনতে, বাড়ি যাওয়ার পরে মহিলারা কবে যে কোন হুজুর কি কইছে কও, কারণ সব মহিলা তার ইউটিউব বোঝেন, আপনার মতো একটা তাজা ইউটিউব পাঠাই দিয়েছে। এই তাজা ইউটিউবই যে কি কইতে পারেন জিজ্ঞেস করে, যে এই যে রাত্রি ঘুম কামাই রে তুই, আমার বিছান খালি হয়ে রে তুইয়া, তুমি যে 3-4 ঘন্টা বসেছিলি কি কি শুনছো কও। আপনি কি কবেন? আমি হ্যাঁ কইছে হুজুর, ভালো ভালো কথা কইছে, তা মনে নাই। আর কোনোদিনও আজ শুনতে আসতে দেবে না, তুমি এই বিলাং যাবা আর আসবা, আর তাতে আমার খেতা ঠান্ডা হয়ে যাবে, এসব হতে দেবো না। এরকম শোনা চাইতে স্ত্রীর পাশে শুইয়া খেতা গরম করার মধ্যে ফায়দা বেশি। কাজেই এই 5টা কথা মনে রাখবো তো ইনশাআল্লাহ। একেবারে সহজ 5টা কথা। 1 নম্বরে হুজুর বলেন, 5টা কথা বলতে যে হযরত আবু হুরায়রা বলেন, ফাকাদা বিয়াদি, হুজুর আমার হাত ধরে ফাদ্দা গুন্না ফিহা, 5টা কথা হাতের মধ্যে গুনিয়ে দিয়েছে। এক হাতের মধ্যে কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল। 5টা আঙ্গুলের ভিতরে আলাদা আলাদা নামও আছে, ঠিক না? আলাদা নাম আছে না? তো এই প্রথমটা এডের নাম কি? বৃদ্ধ আঙ্গুল বা বুড়ো আঙ্গুল। বৃদ্ধ মানে কি? উনি বয়স বেশি, আর একই সাথে জন্ম নিয়েছি 5টা আঙ্গুল নিয়ে, এর নাম বুড়ো কে? এর বয়স কি বেশি নাকি ব্যাটের মধ্যে ওইটা আগে হয়েছিল? ঘটনা কি? এর নাম বুড়ো কে? দেখতে একটু মুরব্বী ভাব, ঠিক না? এর জন্য এর বুড়ো কে। এই বুড়ো আঙ্গুলির তর্জমা বাংলাদেশে একরকম, বিদেশে আর একরকম। বাংলাদেশ ছাড়া অন্য পৃথিবীর যে কোনো দেশে এই বুড়ো আঙ্গুল একবার দেখানো মানে গুড, আর 2টা দেয়ালি ভেরি গুড। আর বাংলাদেশে একটা দেয়ালি এক ঘুষি, 2টা দেয়ালি মাথা ফাটা ফেলাই দেবে বাড়াইয়া, এ বড় ডেঞ্জারাস বিপজ্জনক আঙ্গুল, ঠিক না? তো হুজুর আলাইহিস সালাম কি বাংলাদেশের তর্জমার দিক লক্ষ্য করে এটি ধরলেন নাকি? আরবিতে হাদিসের ইবারত হিসেবে বুঝি যা। হুজুর 5টার ভিতরে হযরত আবু হুরায়রা বললেন, একটা একটা করে গুনতি যে আমার বৃদ্ধাঙ্গুল আগে ধরলেন, হাত ধরে বললেন কি, ইত্তাকিল মাহারেম, এই বৃদ্ধাঙ্গুলের মধ্যে বিপদ না। যদিও দেখায় আঙ্গুল, তর্জমা অন্য কিছু, যা বলা যায় না। দেখায় আঙ্গুল কিন্তু উদ্দেশ্য, এর অর্থ আলাদা, এ খারাপ অর্থ। হুজুর আবার এই আঙ্গুল ধরে বললেন, সর্বপ্রথম 5টা কথার ভিতরে 1 নম্বর কথা, তুমি যদি দুনিয়ায় সবচাইতে বড় আবেদ হতে চাও, আবেদ মানে নামে আবেদ না, অনেকের নাম আবেদ আছে অথচ 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আবেদ মানে যে ইবাদত করে। আবেদ মানে কি? ইবাদত করে। একজনের নাম মোখলেস,
মুখলেস মানে যার ভিতরে ভরপুর এখলাস, অথচ কোনো কাজ এখলাসের সাথে করে না, যা করে মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য করে। একজনের নাম আতর আলী, নাম আতর আলী, শুনে এই কিরম নাহের মধ্যে গিরান গিরান ঠেকতেছে না, অথচ তার গায়ে সুসো মরা গন্ধ। নাম আতর আলী, অলি গিরান হয় না গায়ে। নাম আবেদ অলি, আবেদ হয় না। নাম অলিউল্লাহ, তার মানে কি আল্লাহর খাস বন্ধু। অলিউল্লাহ মানে আল্লাহর খাস বন্ধু, অথচ একটা অক্ত আষাঢ় খাইয়ে পড়লেও পশ্চিম দিক পড়ে না। এ কিভাবে আল্লাহর অলি হলো? নামে অলি না কামে অলি, নামে আবেদ না কামে আবেদ। আবেদের ইসমে তাফজিল অর্থাৎ সর্বোচ্চ অর্থ বহনকারী শব্দ আরবিতে বলে আবাদ। ইসমে তাফজিল সবচেয়ে বড় আবেদ। এদিক খেয়াল করেন, আল্লাহ নবী বলেন তুমি যদি সবচেয়ে বড় আবেদ হতে চাও, আমি আবেদ, আমার উস্তাদ কাশির হুজুর আবেদ, তার চেয়ে বড় আবেদ চৌমন হুজুর, তার চেয়ে বড় আবেদ সদস্যা হুজুর, তার চেয়ে বড় আবেদ তার উস্তাদ হুসাইন আহমদ মাদানী, তার চেয়ে বড় আবেদ তার উস্তাদ মাহমুদুল হাসান দবান্দি, তার চেয়ে বড় আবেদ তার উস্তাদ কাসেম নানুতুবি, তার চেয়ে বড় উস্তাদ তার উস্তাদ যিনি ছিলেন, এমন করে যাইতে যাইতে সাহাবায়ে কেরাম, আবু বকর, তার চেয়ে সবচেয়ে বড় আবেদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? মানব কুলে আমার নবীর চেয়ে বড় আবেদ নাই। এবার নবী বললেন আমারে এক সাইডে রাখো, বাকি যারা আছো তাদের ভিতরে সবচেয়ে বড় আবেদ হইতে চাও কে? যদি সবচেয়ে বড় আবেদ হতে চাও, তার ভিতরে আবু বকর শর্ত না, ওমর উসমান আলী শর্ত না, সাহাবায়ে কিরাম শর্ত না, বড় আলেম হওয়া শর্ত না। তোমাদের ভিতরে এনি ম্যান এভরিবডি, যে কোনো ব্যক্তি সবচেয়ে বড় আবেদ হতে পারো, মাত্র একটা কথা স্মরণ রাখলে। বলবো? মনে থাকবে? সবচেয়ে বড় আবেদ। একটু আমি কিন্তু বিয়াদবি মাফ করবেন, একটু হাত দেখবো যে সবচেয়ে বড় আবেদ হতে চান কে? সবচেয়ে বড় আবেদ হতে চান? আল্লাহ আল্লাহ, এদের সবাই বড় আবেদ হতে চায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সিন্নি দেখে আগে চলে আসেন, কুত্তো দিয়ে যেন আর ভয়তে চলে যেন না। কুত্তরে বাড়োই মাইরিয়ে সিন্নি খাইয়েই আসতে হবে। রাজি আছেন তো? তো সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য হুজুর বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তোমার এই মাইকালা ওই যেমন আমাকে থিয়েটে চলে গেছে কোন জায়গা? সাউন্ড কমে যাচ্ছে, আমি আর বাড়ি উঠতেছি না। কোন জায়গার থেকে আইছি শুনলিপাড়া ওয়াজি করতে নিষেধ করতেন। ডাক্তাররা কোনোভাবে আমাদের এটাকে সাপোর্ট করে না। গত রাত্রে সিলেটের অনেক দূরে 2টা মাহফিল করছি, রাত 12টায় গাড়িতে উঠছি, সকাল 11টায় এনে যাত্রাবাড়ি নামাইছে গাড়িতে। আর কি রাস্তা, আল্লাহু আকবার। গাড়ি নিছি ভালো, স্লিপার গাড়ি, কিন্তু শুয়ে ঘুম হবে, সে যাই চিঠায় যেন পড়িয়ে যাচ্ছে, চিৎকাইতে পড়ে যাচ্ছে, তার ঘুমবো কি? এরপরে আইসা এমাত গাড়িতে বাড়ি আইছি, আসার পরে বিছানে পিঠ দিতে পারিনি, ঘুম নেই সারাদিন রাত। গতকালকে বেলা 11টার সময় খাইছি, আর এত মাহফিল করছি কোনো জায়গা খাতিও সময় পাইনি, খালি দড়ির উপরে। বাড়ি এসে আজকে 3টের সময় ভাত খাইছি। এরপরে আবার দৌড় শুরু হয়েছে। এত কষ্টের পরে তোমাকে মাইকে যদি জোর না থাকে, আমার ব্যাটারিতে জোর শেষ। আশেপাশে কত পাইকেন্দি মাদ্রাসার মাইক দেখলিয়া, সুলতান শাহী গোড়াদার মাদ্রাসার মাইকের আওয়াজ শুনলিয়া, তো তুতবাটিয়ালারা কি পয়সা কম দেয় নাকি? তুতবাটিয়ালারা আল্লাহর রহমতে, গ্রাম ছোট মাদ্রাসা ছোট, কিন্তু এদের রুচি অনেক ভালো। আল্লাহর রহমতে অত্যন্ত চমকদার একটা মাদ্রাসা। এই মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় যায় ভালো রেজাল্ট করে আসতেছে, ভালো পুরস্কার নিয়ে আসতেছে। আর কর্তৃপক্ষেরও রুচি আছে, আর হযরত মাওলানা বিলাল সাহেবেরও রুচি আছে। তুমি এ জায়গা ওয়ারুচি কান করলে কিন্তু একেবারে খোলায় মার খেয়ে যাবা। সিজন কিন্তু সামনে ধরা রয়েছে, একবার যদি আমরা কইয়া ভালো না, তোমাকে কেউ নবে না নেই, শেষে আরে বেশি খাতে পারবা না। সাবধান, তাড়াতাড়ি সার্ভিস ভালো দাও। আমার দিক খেয়াল করেন। তাহলে কি বললেন হুজুর? একটা আমলে সবচেয়ে বড় আবেদ হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সেটা হলো ইত্তাকিল মাহারিম, যত হারাম আছে ছেড়ে দাও। কথা ছোট, শিক্ষিত মানুষ এর মধ্যে দেখতেছি, আমাদের এলাকার মানুষ শিক্ষিত, স্কুল কলেজ মাদ্রাসায় পড়ুয়া মানুষ আছেন। প্রশ্ন যদি ছোট হয়, প্রশ্নের শব্দগুলো যদি কম হয়, প্রশ্ন যদি ছোট হয়, দেখবেন অ্যান্সার বড়, অ্যান্সার দেয়া লাগে বেশি, ঠিক না? প্রশ্ন যদি ছোট হয়, অ্যান্সার বড় হয়। যেমন উদাহরণ বোঝেন, এই প্রশ্ন পেপার এর এখানে লিখে দিয়েছে ছোট্ট করে, খেয়াল করেন, প্রশ্ন এই বইতে যাহা কিছু আছে সব লিখিয়া দাও। বোঝেন নাই? প্রশ্নটা কটটুক, এক লাইন ওই নেই। প্রশ্ন কি করছে? এই বইতে যাহা আছে সব লিখে দাও। তাহলে কয় মাস লাগবে? বই লিখতে হবে না? প্রশ্ন ছোট, অ্যান্সার পুরো বই, ঠিক না? আর প্রশ্ন যদি বড় হয়, অ্যান্সার ছোট হয়, পুরোটা বই যদি প্রশ্নপত্রে উঠোই দিয়ে নিচে লিখে দেয়,
এই বইতে যাহা আছে তা সত্য না মিথ্যা? যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা লিখে দিলে হয়ে গেল, আর সত্য হলে সত্য লিখে দিলে হয়ে গেল। পুরো বই ধরে প্রশ্ন, উত্তর এক শব্দ। কথা বোঝেন? প্রশ্ন যদি ছোট হয়, অ্যান্সার বড় হয়। প্রশ্নটা কতটুক? ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যত হারাম কাজ আছে সবগুলো ছেড়ে দাও, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ। হুজুর বলেন নাই তুমি সারা রাত তাহাজ্জুদ পড়লে বড় আবেদ, সারা রাত সারা দিন ভরে জিকির করলে সবচেয়ে বড় আবেদ, সারা বছর ভরে তবলিগ করলে সবচেয়ে বড় আবেদ, বছরে 5 বার উমরা করলে সবচেয়ে বড় আবেদ, আর জীবনে 10টা হজ করলে সবচেয়ে বড় আবেদ, কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করলে সবচেয়ে বড় আবেদ, 100 মসজিদ বানাই দিলে সবচেয়ে বড় আবেদ, 500 মাদ্রাসা বানাই দিলে সবচেয়ে বড় আবেদ, 24 ঘন্টা তিলাওয়াতের মধ্যে থাকলে সবচেয়ে বড় আবেদ। এ কথা আল্লাহর নবী বলেন নাই? নবী পাক বলেছেন ইত্তাকিল মাহারিম, যত হারাম আছে ছেড়ে দাও, তাহলেই তুমি হবা সবচেয়ে বড় আবেদ। কারণ নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, হজ করা সহজ, যাকাত দেওয়া সহজ, জিকির করা সহজ, ফিকির করা সহজ, তিলাওয়াত করা সহজ, তাহাজ্জুদ পড়াও সহজ, ইশরাকাবিন পড়া সহজ, যত হালাল কাজ আছে, বৈধ কাজ আছে, এগুলো করা সহজ, এগুলো একটাও কঠিন না। কিন্তু যত হারাম কাজ আছে, হারামে যদি একবার অভ্যস্ত হয়ে যায়, হারামে যদি কেউ নেশাওয়ালা হইয়া যায়, হারামে অভ্যস্ত হয়ে গেলে হারামকে ছেড়ে উঠে আসা বড় কঠিন। কথা কন না কেন? যদি কের ঘুষ খাওয়ার অভ্যাস হয়, ওই লোকটা বেতনে তৃপ্তি পায় না। যদি কের ঘুষের অভ্যাস হইয়া যায়, বেতনে তৃপ্তি পায় না। ওই লোকটা ঘুষ তো জানে, বেতনেরটা ঘুষখোর জানে, বেতনের টাকা অনায়াসে ঢুকবে, আমার অ্যাকাউন্টে ঢুকে যাবে, এই জন্য বেতন নিয়ে সে চিন্তা করে না। ঘুষ কিভাবে, এর জন্যে একেবারে পাগলা কুত্তর মতো রাস্তায় দিয়ে, খাল দিয়ে, যেখানে পারে সেখানে শো শো করে বেড়াইতে থাকে। কতক্ষণ ঠিক কি ঠিক না? ঘুষে অভ্যাস হয়ে গেলে হাজার লাখ টাকা যারা ঘুষ খায়, এদিক তাকান, যারা ঘুষখোর ডিপার্টমেন্টে চাকরি কইরা যারা ঘুষ খায়, তাদেরকে বলবেন যে বেতন কম বিদায় পোষানোর জন্য ঘুষ খায়। আমি একথা সম্পূর্ণ অস্বীকার করব। যার ঘুষ খাওয়ার অভ্যাস হয়ে গেছে, তাকে যদি 5 কোটি টাকা বাংলার জমিনে তার বেতন দেন, তবুও সে ঘুষের থেকে ফিরে আসবে না। যদি কোনো পুরুষের পরনারীর সাথে প্রেম কইরা পরক্রিয়া চরিত্রহীনতার অভ্যাস হইয়া যায়, অন্য নারীর সাথে খারাপ আচরণের যদি অভ্যাস হইয়া যায়, তাহলে তার ঘরে যদি বিশ্ব সুন্দরী স্ত্রীও থাকে, ওই জায়গা থেকে তার উঠে আসা বড় কঠিন। কয়েকবার ধরা খাইয়া জুতোর বাড়ি খাইছে, একেবারে চৌরাস্তায় দাঁড়ায় 39 জুতো করে মাইরে দিয়েছে, জুতোর বাড়িতে পিঠের চামড়া উঠে যাবে, তবুও সুযোগ পাইলে সেই গুতে আর এক চাটা না দিয়ে পারে না। কুত্তর স্বভাব, গু খা, ওরে যদি প্লেট বেড়ে ডেলি বিরিয়ানিও দেন, তবুও ফুলাবানের ভিডিও গুয়েরটা রাস্তায় দেখলি 100টা না দিয়ে পারে না। নিজেদের এলাকায় বাংলা কতি যারা, অন্য জায়গায় যে ছাতা মাথা বোঝে না। নিজেদের দেশে ওয়ানে যে বাড়ি খেয়ালের কথা কওয়া লাগে। তারপরে আমার আজ ইউটিউবে শুনতে শুনতে অনেকটা বুঝিয়ে ফেলাইছে। কুত্তরে বিরিয়ানি খাতি দেন, পোলাও দেন, দামি খাবার যা দেন, সে ময়লা পাইলে 100টা দেবেই। হারামি স্বভাব, তার হারামি স্বভাব হয়ে গেছে, ওর থেকে উঠে আসা বড় কঠিন। সুদ খাওয়া হারাম, শুধু হেডলাইন বলে যাব, সময় কম। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম। বলেন হারাম না হালাল? আইঠেলা কিছু বুড়ো মানুষ আছে, শুরু জীবন দিয়ে ক্ষেত খামারি করছে, কৃষি কাজ, এখন বার্ধক্যে এসে ছেলে পেলে বেশ কামাই শুধু হয়ে গেছে, বিদেশ থেকে মোটা মোটা টাকা পাঠায়, দেশে বড় ইন্ডাস্ট্রি কলকারখানা হয়ে যায়, ব্যবসা বাণিজ্য করে। ছেলেরা কয়েছে আব্বা আর আপনার কষ্ট করা লাগবে না, এখন যা টাকা লাগবে আমরা দেবো, আপনি খালি খরচ করবেন, তবলিগে যাবেন, হুজুরকে দেবেন, মাদ্রাসায় যাবেন, খালি খরচ করবেন, 1 টাকা আপনার মাঠে আর জীবনে করে দিয়ে যাবে। বুড়োকালে ডাঙ্গা গেলে আমাকে ইজ্জত যায়, এই বলে বুড়োরে ব্রেক করে দিয়েছে, রিটায়ার্ড করে দিয়েছে। কিন্তু আসলে যদি ছোটবেলা থেকে এক কাজের অভ্যাস হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে, ওই অভ্যস্ত কাজ ছাড়া বাড়ি কঠিন। কতক্ষণ আমি ছোটবেলায় তো আমি কৃষক বাপের ছেলে, আমার আব্বার তো অনেকেই চেনেন, কবিরাজি কথা আব্দুল গনি মজুমদার। আব্বার সাথে মাঠে ঘাটে খুব কাজ করছি, ক্লাস 3 থেকে 5, 3, 4, 5, 3 ক্লাস আব্বার সাথে মাঠে আল চড়ছি। আর ওই পুকুরের সারে জমি ছিল, সেই জায়গায় যাইয়া বাপের সাথে বইটুন নিড়েছি, খুব ক্ষেত খামারে কাজ করতাম। সেই অভ্যাস আমার আজও যাই নেই। এখন তো আমার ওগুলো কিচ্ছুই করা লাগে না, আল্লাহ মোটা রুজির ব্যবস্থা করে দিয়েছে, সব ব্যবস্থা। কিন্তু এই ডাল সিজনে আমার এই কাশি নিয়ে ডাঙ্গায় যাইয়া ঘাস ফুস না কাটতে আমার বাল ঠেয় না। কাশি পাবলিকের বাড়ি কয়খান আছে? আমার বাড়ি 6খান কাশি আছে।
কুদাল আছে 4 কেন, টেঙ্গি আছে 4 কেন, তারপরে পাবলিকের বাড়ি কৃষকদের বাড়ি মাথাইল তো এখন নাই, মাথাইল আল্লাহর মতো আমার মাথাইলও আছে। এই মাথাইল মুড়ি দিয়ে যে আমি ঘাস কাটি আর কুলুসুরো পড়ি। এই অভ্যাস হয়ে গেলে ফিরা বড় কঠিন। বুড়োরে সব কিছু রিটায়ার্ড করে দিয়েছে, কিন্তু বুড়োর সেই কুটিকালি স্বভাব, আজীবনের স্বভাব। বিকেলবেলা আসরের নামাজ পড়ে টেঙ্গি একখান নিয়ে ডাঙ্গায় যাবে, বুড়ির মাঝখান যে কত বোন, একটা কোপো দেবে না, যত বোন আলির মধ্যেই। আইল ঠেলা স্বভাব যে, এই জিকিরের সাথে আইল খোসে, কোপে কোপে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করে আর কুপায়। মাথায় আসরের নামাজের পাগড়ি, গায়ে জুব্বু আছে, জিকির ফিকিরি কুপায়। যত ফসল যত বরকত সব আলীর মধ্যে যাই উঠছে। কয় বছর পরে এই বুড়োর জমি বিক্রির প্রয়োজন হয়েছে, যে কিনতে গেছে সে কয় যে কাকা জমি কি মাপে জোপে ঠিক হবে না? তো কাগজে যা দেখতেছি মাঠে কিতে হবে। কয় বেটা মাপিয়ে কিনতে গেলি ঠকি যাবা, কাগজপত্রে যে কয় কাঠার কথা কইছি ওই কয় কাঠা কেন, ওই কয় কাঠার টাকা দিলি হবে, মাপতে গেলে 2 কাঠা বাড়বে ছাড়া কমবে না। আমার জমি আজও পর্যন্ত কেউ কুমাতে পারি না, 2 কাঠা বাড়ছে ছাড়া। আজ 30 বছর আইল খুশি, তাও জিকির ফিকিরে খুশি, বরকতি কম। নবী আলাইহিস সালাম বলেন, মান যালামা শিবরাম মিনাল আরদ, শিবির মানে 1 বিঘে, মান যালামা শিবরাম মিনাল আরদ, আইল খুশিয়া জমি বাড়ান অথবা গার জোরে ঠেলে কোন জায়গা জমি বাড়ান, যদি কেউ কাহারো আধা হাত জমিন জুলুম করে দখল করে থাকেন, হারাম খাইছেন, তুফিকাহু ইয়াউমাল কিয়ামাতে সাবউ আরদিন আও কামা কাল, নবী পাক বলেন কিয়ামতের ময়দানে ঘাট ঠাইসে দড়িয়ে একেবারে জমিনে আংঠা লাগাইয়া, জান্নাতের জমি, জান্নাতের 7টা জমিনে আংঠা লাগাইয়া গলা ঠাইসে ধরে কুজো হইরে বুড়োর গলায় বাঁধে দিয়ে ফেরেশতারা 14 মহিনে গর্জু নিয়ে মাজার কাছে দাঁড়ায় থাকবে, পিঠে মাছার আইল মাছা ভাঙ্গিয়ে ফেলাই দেবে, কয় ওট বুড়ো জমি নিয়ে ওট সোজা, এই জমি কামলা কামড়িয়েছি দিছি সব খাই বা জমের কাকা। বুড়ো কাজে দেশ তাই বলিকে 7টা জমি গলায় উঠা যায় নাকি? এটার তৈরি বান্ধ, এটার তৈরি না, 7টা নিয়েই উঠতে হবে তোমার, মাজা ভাঙ্গিয়ে ফেলা দেবে বাড়ইয়া। জমিতে কি করবে তো বুঝেই আসে না, একটু জমি নিয়ে মারামারি দাঙ্গা হাঙ্গামা। 10 বিঘে 20 বিঘে 100 বিঘে বানাইছেন, এ জমি 1 ইঞ্চি কবরের মাটি টুক ছাড়া আর যদি 1 ইঞ্চি জমিও নিতে পারেন, কবরের মাটি নিয়েছেন কি অত কয় বছর পর শৈশব হয়েছে সে জায়গা আর একজনের কবর দেবে, তা তো কিছুই নিতে পারলেন না। আইল ঠেলা হালাল না হারাম? আর একবার জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, মদ গাঁজা বা ফেন্সিলিন হিরোইন, চুরি ডাকাতি লুচ্চমি বদমায়াসি, গান গাওয়া গান শোনা, জারি গান, যাত্রা গান, কলসা গান, গাজির গান, গুণযাত্রা, বাউল গান, ফাউল গান, ভাব গান, বিচার গান, কবি গান, মমতাজের গান, মনির খানের গান, আলমগীরের গান, তারপরে ওই কি বলে বিজয় সরকারের গান, যত গান আছে কোন একটা গানের ভিতরে সততা নাই। যে কোনো কারণে 5টা কারণে গান হারাম, এর প্রত্যেকটা গানের ভিতরে যে কোনো না কোনো একটা কারণ আছে, এর কারণে হারাম। এই বাউল গান পার্টি, আমাদের দেশের যত গাজির গান পার্টি আছে না, গাজির গান, এই আমাদের এলাকায় গাজির গান পার্টি আছে, তাকে দেখলেও চিনে যায়, মুসলমানের সন্তান, ঠাউরগে মতো সাধুগে মতো মোজ দাড়ি চুল দিয়ে বুমরা ফাটা হয়ে গেছে। এগুলো বিভিন্ন মাজারে যাইয়া জুড়ি তবলা বাজার গান গাইতে থাকে। বাউল গান ফাউল গান হারাম, দাড়ি কাটা হারাম, সিগারেট খাওয়া হারাম, অদস্ত এই মদ গাঁজা বা ফেন্সিলিল হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জেনা করা হারাম, ব্যভিচার হারাম, ফেসবুক ইউটিউবে নোংরা ল্যাংটা ছবি দেখা হারাম, টেলিভিশনের ভিতরে আজে বাজে দেখা হারাম, মিথ্যা কথা হারাম, ওয়াদা খিলাফ করা হারাম, আল্লাহু আকবার, গীবাত করা হারাম, শিকায়েত করা হারাম, পরনিন্দা করা হারাম, মানুষের সামনে মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া হারাম, বেপর্দা করা হারাম, পুরুষরা বেপর্দা করা হারাম, নারীরা বেপর্দা করা হারাম। শুধুমাত্র হেডলাইন বলে দিলাম, পুরুষরা টাকলুসে প্যান্ট পাজামা পরা, লুঙ্গি পরা হারাম। এই যত হারাম আছে হুজুর বলেন, হারামের শুধু নাম বলে দিলাম, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। এই হারামগুলো ছেড়ে দাও, তাতেই তুমি সবচাইতে বড় আবেদ। কারণ কি কয়, হারামে অভ্যস্ত হয়ে গেলে উঠে আসা বড় কঠিন। আর গুনাহকে যদি একবার অভ্যাসে পরিণত করে নেয়, খেয়াল দিক, গুনাহ করতে একসময় গুনাহ কিন্তু অভ্যাসে পরিণত হয়ে যায়। আর গুনাহ যদি অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন তারে গুনাহ মনে হয় না। বোঝেন নাই? আপনারা যারা দাড়ি রেখে ফেলাইছেন, বলেন
এখন কি আর দাড়ি চাষা সম্ভব? আপনারা দাড়িতে খুর দিয়াকে নিজের গলায় খুর দেওয়ার চাইতে বিপদ মনে করবেন না? আর যারা রেগুলার চাইছেই যাচ্ছে, তারা যদি এই দাড়ি চাষারে গুনাহ মনে করতো, তাহলে আর দ্বিতীয়বার পোস্ট দিতে পারতো না। দাড়ি চাচতে চাচতে অভ্যাস হয়ে গেছে, দাড়ি চাচারে গুনাহ মনে হয় না। টেলিভিশন দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে, টেলিভিশনে গুনাহ মনে হয় না। বাড়ির ভিতরে বেপর্দা করতে করতে মা চাচি খালা ফুবু একে 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 ভাবি টাবি সব দেখতে দেখতে অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন সেই সমস্ত বেপর্দারে আর বেপর্দারে গুনাহ মনে হয় না। পুত্র যে মায়ের সাথে সালাম কালাম করতেছে, ভাগ্নেরা যাইয়া মামির সাথে একসাথে বসে প্লেটে ভাত খাচ্ছে, ভাই ভাসুর পুতার দেওয়ার পুত যায় চাচির সাথে সরাসরি খোলামেলা বসে গল্প করতেছে, বাবির সাথে দেওয়াররা গল্প করতেছে, অভ্যাসে পরিণত হয়ে গেছে। এরে আর গুনাহ মনে হয় না। আর গুনারে যখন গুনাহ মনে না হবে, তখন তার থেকে তওবা করা সম্ভব হবে না, কারণ ওটা তো গুনাহই মনে হচ্ছে না। যদি গুনারে গুনাহ মনে হয়, তাহলে একসময় আতঙ্ক আসে, একসময় ভয় আসে, আরে আমি গুনাহ করতেছি আর করা যাবে না। কিন্তু অভ্যাসে পরিণত হয়ে গেলে আর গুনারে গুনাহ মনে হয় না, তার থেকে তওবা করা সম্ভব হয় না। হুজুর বলেন ইত্তাকিল মাহারিম, যত হারাম আছে ছেড়ে দাও, তাকুন আবাদান নাস, তাহলে সবচেয়ে বড় তুমি আবেদ হয়ে যাবা। এক নাম্বার, আর সাবাইতে পারতেছি না। 2 নম্বর হলো অর্দা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, তুমি সবচেয়ে বড় ধনী হতে চাও নাকি দেখি? কে আছো সবচেয়ে বড় ধনী হতে চাও? আপনারা না চাইলে আমি ধনী হতে চাই, কারণ আমার মধ্যে একটা শখ আছে। আল্লাহ যদি আমারে পর্যাপ্ত পয়সা দেয়, পরাণ বরে আমার মাদ্রাসাটা সুন্দর বড় একটা জামিয়া করতাম, আন্তর্জাতিক মানের একটা বিশ্ববিদ্যালয় করতাম। আল্লাহ যদি আমার অনেক টাকা দিত, আশপাশের গরিব মাদ্রাসাগুলোকে কোনো মাদ্রাসার আমি কালেকশন করতে দিতাম না, মাদ্রাসার সব চাহিদা আমি পূরণ করতাম। আমি যদি ধনী হইতাম, তাহলে আমার ধনী হওয়ার বড় শখ। গরিব মিসকিনকে ব্যারাকে ডান্স, কারিতাস, বিআর ডিবি, স্বনির্ভর, জাগরণী চক্রে যাইতে দিতাম না, আশা গ্রামীণ ব্যাংকের টাকা তুলতে দিতাম না, তাদের চাহিদাগুলো আমার টাকা দিয়ে আমি পূরণ করতাম। কাজে এটা আমার ধনী হওয়ার সাথে সম্পৃক্ত, এই জন্য আমি ধনী হতে চাই। আপনারা চান কি জানি না। নবী পাক বলেন সবচেয়ে বড় লোক যদি হইতে চাও, বলবো আমলটা বলবো। হুজুর বলেন বলবো কি আমল? সাহাবায়ে কেরাম বলেন জি হুজুর বলেন। হুজুর বলে দিলেন সবচেয়ে ধনী হওয়ার আমল হলো অর্দা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমারে যা দেছে, এই ছাত্রদের নিয়ে আসেন, আল্লাহ তোমারে যা দেছে, খেয়াল করতেছেন? সবচেয়ে বড় লোকের আমল বলবো, সেটা হলো আল্লাহ তোমারে যা দেছে তারপর সন্তুষ্ট থাকো। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার এক কান কাশি দেশে, পরের খেতে ধান কাটিয়ে খাই, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি ধনী। নইলে আকিস সাহেবের দিক তাকায় থাকলে জীবনে তার দ্বারও যেতে পারবেন না, জীবন ভরে গরিবই থাকবেন। সেদিন এক শিল্পপতি আমার কাছে এসে কয়, শিল্পপতি, ভালো মানের শিল্পপতি, বলতেছে হুজুর পয়সা করি কি, আমরা তো চুনো ভুটি। ধরেন 4টে টাইলসের ইন্ডাস্ট্রিজ আছে, 4টি আছে, 4টে টাইল ইন্ডাস্ট্রিজ আছে, চুনো ভুটি। আর অমুক জায়গা 200 বিঘে জমি আছে, আর অমুক জায়গা 300 বিঘে, চুনো ভুটি। জীবনে কিরা বড় লোক হতে পারবে? কোনোদিন পারবে? কোনোদিন পারবে না। বড় লোক হইতে হলে আমার একখান ভ্যান আছে, ভ্যান চালাই খাই, আলহামদুলিল্লাহ, তাতে আপনি বড় লোক। ওর মধ্যে থেকে 500 টাকা কামাই করছেন, 100 টাকা মাদ্রাসা চাইলে দিতে আপনার একটু বিরক্ত বোধ হবে না। আর লাখ লাখ কোটি কোটি টাকার মালিক, তার টাকায় পেট ভরে না, তার কাছে চাইলে কোনোদিনও সে টাকা না, হুজুর নাই, কিছু নাই। এবছর 4টে গার্মেন্ট করছি, আর 4টে তেলের পাম্প করছি, 100 খান গাড়ি নামাইছি, আর 10 খান ট্রাক নামাইছি, এই ইত্যাদি করতে করতে কিছু নাই। মনে হয় যেন একেবারে কিছু নাই, 10 টাকা দিলি আরো খুশি হয় ওনারে। এরা জীবনেও কোনোদিন বড় লোক হতে পারবে? আপনারা কেমন আছেন? আর্থিকভাবে কেমন আছেন? আমরা মনে ভাবতাম গোপালগঞ্জের মানুষ, যে আমরা গোপালগঞ্জের মানুষ আমলিক করি, শেখ হাসিনা চলে গেলে কি দেখি যেন হয়। আল্লাহর রহমতে কিচ্ছু হয়নি। আবার আসবে, আমাদের জায়গায় আমরাই থাকবো। যে আসবে আর যে যাবে না যাবে, তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। রুজি আমাদের কে দেয়? আল্লাহ দেয়। প্রধানমন্ত্রীকে যতদিন সম্মানের সাথে দেশে আল্লাহ মঞ্জুর করেছিলেন, ততদিন রেখেছিলেন। এখন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা যা হবার তা হয়ে গেছে, তা নিয়ে আমাদের চিন্তা না, আমাদের চিন্তা আমাদের জন্য, ঠিক না? নিজের চিন্তা নিজে করে খেতে হবে। আমি যে হালাতে আছি, কেমন আছি বলেন না, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাস আপনি ধনী।
এরপরে হুজুর বলে সবচেয়ে বড় মোমেন হতে চাও? জি হুজুর সবচেয়ে বড় মোমেন হতে চাই। তাহলে একটা আমল শিখিয়ে দেই, আমার সময় শেষ হয়ে গেছে, আর এক মাহফিল থেকে বারবার ফোন আসতেছে। সবচেয়ে বড় মোমেন যদি হতে চাও বলবো, সবচেয়ে বড় মোমেন হওয়ার আমল হলো আহসিন ইলা জারিকা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার রাখবা। তোমার আচরণে যেন প্রতিবেশী কষ্ট না পায়, সব দিক দিয়ে খেয়াল রাখবা। বহু কথা ছিল, তোমার আচরণে যেন প্রতিবেশী কষ্ট না পায়, তুমি গাছ লাগানোর সময় কষ্ট না পায়, ঘর বানানোর সময় কষ্ট না পায়, জমি কেনার সময় কষ্ট না পায়। এমন কায়দায় ফেলায় জমিরা কিনে ফেলাইছো যে ওই জমি তোমার কাছে না বেচে তার উপায় নেই, কারণ তুমি ফতের খান কেনছো, এখন তার খানে যার পথ দিচ্ছ না। এমন ভাবে বাড়ি বানাইছো, ঘর একখান তার বাড়ি যার রাস্তা নাই, লাস্টে তার জায়গাটুক তোমার কাছে বেশি যা লাগে। এইরকম বিপদে ফেলাবা, আর একজনের রাস্তা বন্ধ করবা, আল্লাহ তাআলা তোমার জান্নাতের রাস্তা বন্ধ করে দেবে। আবার তুমি সুফিগিরি কলাও, তবলিগে 3 চিল্লা দাও, আবার পাগড়ি বান্ধো, মসজিদের সভাপতি আর সেক্রেটারি সাজো, এই সমস্ত ফকুজকুতি কাজ হবে না। মোমেন হইতে হলে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার রাখো। কতক্ষণ? 3 নম্বর, যদি সবচেয়ে বড় মুসলমান হইতে চাও, সহজ আমল। সবচেয়ে বড় মুসলমান হইতে হলে সহজ আমল, মুমিনের পরে মুসলমান। সবচেয়ে বড় মুসলমান হইতে কি লাগবে? কয় আহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা, অন্যের জন্য তাহা পছন্দ করো, নিজের জন্য যা পছন্দ করো। ঈদের সময় এই রমজান মাসে বড় লোকরা কাপড় দেন গরিব মিসকিনকে, দেয় না? আমাকে দেশে কাপড় দেয়। কি কাপড় দেন? আপনার যে কাপড় জাকাতে দেন, ওর এখানকে আপনার বউরে ফরাইছেন? কয় না, উনি এবছর অল্প দামি একখান কিনছে 1.5 লক্ষ টাকায় দিয়ে। আগের বার কিনছিল ভালো কাপড়, ইংল্যান্ড যে নিয়েছিল তো লন্ডনের মার্কেটের থেকে, ওই সময় ভালো। এবছর এই দেশি কাপড় কিনছে 1.5 লাখ টাকায় দেখান কিনছে, 100 খান দেশে ওই গরিব মানুষকে। ওই যে অপরে নামাজ হয় না, তুমি যে কাপড় দেশো অপরে বিটিকে নামাজ হয় না। ওই যে মশারি বানালিও মশা করলিং করে ডুয়ে যায়। যে কাপড় তোমার বউরে ফরাতে পারো না, সে কাপড় আর বেটাকে দাওগা। কম্বল দেশে আরে কবাল, ওই কই না 80 টাকা দামের কম্বল, যে কম্বল কয়দিন নিয়ে পাপোশ বানাইছে, পরে ছাগলে ব্যবহারে ডাকতেছে, কাকি ওইভাবে না পড়াই আমারে জ্যাকেট বানাই দেন। ছাগলের গায়ে জ্যাকেট বানাই দিয়েছে 80 টাকা দামের, তলে গিরে দিয়ে জ্যাকেট বানাই দিয়ে ও 2 মুদ দিয়ে তা ভিজেই ফেলাইছে। পরে থরথরে কাঁপতেছে, কাকি তাড়াতাড়ি খুলে নেন, নাই করোনা হতে পারে। খুলে নিয়ে তাই দুইয়া আবার সে উড়ুম বাজা বাইলিয়ানের পাইটু বানাইছে। এই হলো তোমার কম্বল, ওই দিয়ে বেচতে যাবা। তুমি কি কম্বল গায়ে দেখো? আমারগুলো 12,000 টাকা দামের, তা 12,000 টাকা দামের তা তুমি গায়ে দেওয়ার, বেটাকে 80 টাকার তা দেও কে? কয় যে তা অত দাম ইত্যাদি দিতে গেলে এত মানুষটা দেওয়া যায়? তুমি এত মানুষটা দেওয়ার কন্ট্যাক্ট আল্লাহ তোমারে দেয়নি। তুমি দামিটা একটা 5,000 টাকা দামের কম্বল একটা গরিব মানুষটা দেন, 20 বছর 30 বছরের মধ্যে ওরে আর দেয়া লাগবে না। কথা বলেন? তুমি 12,000 টাকা দামের ডাকায় দাও, ওরে 5,000 টাকার একটা দাও। 5,000 টাকার কম্বল দিলে যত্ন সহকারে সে 30 বছর পর্যন্ত রাখবে। আর 80 টাকা তা দিলে এবারও ব্যবহার করবে না, লাস্টে ছাগলের জ্যাকেট বানাবে। ঠিক কি ঠিক না? দান দেবা মাদ্রাসায়, সিটিয়ে আগাইলে মাইট নিয়ে খেলিও, আর কল করিয়ে দান নিজেরা গুলা বড় কে। পাট কালেকশন করতে গেলি এক কবরে 14 কবর দিছে, 40 কবর, মানে লাস্টে কুয়োর ভিতরে পানি না আলকাতরা বোঝা যায় না, তার মধ্যে এক জাগ দিছে, ওই জায়গাতে যাও হুজুররা, তোমাকে জ্বালা থাকতে পারলাম না, যাও ওই যে ওহিনতে 2 মধ্যে নিয়ে যাও। তা বিটিকে চুলির চাইতে কালা। বাজারের আসল পাটের দাম যদি হয় 3,500 টাকা 4,000 টাকা মন, আমাকে যা দেশে তা 1,600 টাকা কেউ নেয় না। আল্লাহকে আগামী বছর পাট কাটিয়ে দেইস। একটুক পাট হয়েছে ভরিয়ে মাঠ ভরিয়ে, তা কাটতেও জানি চু হয়ে গেছে ওই জায়গাতে। এই মাঠটা দেশে কে? গত বছর আমার হুজুরকে ওই সাইজের পাট দিচ্ছিস, এই জন্য আমি আর দেহায় ছাড়িয়ে দিলাম কিরমটায়। আগাইলে ধান দিচ্ছি, যা সিটে ধান, পাকা ধানের উপরে আল্লাহ তাআলা বাড়ি দিয়ে ফেলাই দিচ্ছে, সব ধান সিটে হয়ে গেছে খোলা ধানের উপরে। গত বছর সিটে দান দিছিস, কিরম ঠেকছে তাই বুঝানো জন্য এবার সিটে দিলাম। ভালো জিনিস সবাইকে দান করবেন, খারাপ জিনিস দেবেন না। ফকিরে পান্তাবাদ দেবেন না। দান করতে গেলে ছিঁড়া টাকা, পুরন টাকা, যে টাকা হইরিও নেই সেই টাকা এখন যদি কালেকশনে নামাই দিই, ওই টাকাটা ছাড়িয়ে দেখ, তোর হুজুরে ফেরত দিতে পারতেছে না, আল্লাহ রাস্তা ছিঁড়াটাই দেবে, কিনে ফেলাই দিলাম, অত সস্তা না। 5 নম্বর হলো দিলকে মারো না, দিল মারবা না। দিল মরে কিসে? ফাইন্না কাসরাতা যাহকে তুমি তুলকাল, দুনিয়ার আনন্দ ফুর্তি করে বেশি হাসাহাসি করলে দিল মরে যায়। দিল মরে যায় তা বোঝার আলামত কি? যার দিল মারা গেছে তার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, ফরজ ওয়াজিব সুন্নাত ভালো লাগে না, আমল ভালো লাগে না, এক কথা ইসলাম ভালো লাগে না। যার দিল মারা গেছে, এই মরা দিলে তাজা করতে হলে কি লাগবে? উদউ রাব্বাকুম তাদাররুআ খুফিয়া তাতাজাফা জুনুবুকুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। শেষ রাত্রে একটু বিছানা থেকে উঠা 4 রাকাত নামাজ পড়ে একটু গুনগুন করে কাঁদেন। যত চোখের পানি বেশি পড়বে তত দিল তাজা হবে বেশি, তত দিল তাজা হবে বেশি।